হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা আমি পোস্ট করছি জাস্ট ফর অ্যাওয়ারনেস। আগে ডিসক্লেমার নিয়ে রাখলাম। এই ভিডিওটা আমি অ্যাজ আ সিটিজেন কি ফিল করি অ্যাবাউট ইন্ডিয়া সিভিক সেন্স আর ডিউটিসের ওপর, সেইটাই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানাচ্ছি। সো রিসেন্টলি সবাই জানে আমি একটা ট্রিপ থেকে ফিরেছি। ইটস ফর সিমলা অ্যান্ড ডিটেলস দরকার নেই। আমি ট্রাভেল করছিলাম বাই হাওড়া অমৃতসর মেল, যেটা 7:15 থেকে হাওড়া থেকে ছাড়ে, অ্যান্ড ইট ওয়াজ আ গুড ট্রেন অবভিয়াসলি। এবার আমার প্রবলেম হচ্ছে, আমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে কোন ব্যাপারটা, সেটা হলো রিজার্ভেশন। এবার রিজার্ভেশনের ডেফিনেশন কে কি মনে করে আমি জানি না, বাট অ্যাকর্ডিং টু গুগল অ্যান্ড অ্যাকর্ডিং টু মি অলসো, ইট মিনস যে আমরা যদি কোনো কাউকে পে করি ফর সামথিং টু বি রিজার্ভড, কিছু বরাদ্দ টাইম বা কিছু টাইম পিরিয়ড অবধি সেই জিনিসটা আমরা ওন করি মানে উইদাউট এনি রেস্ট্রিকশন সেটাকে আমরা ইউজ করতে পারি। সো সেটার ওপর শুধু আমাদের সেই টাইমটা অবধি রাইট থাকে। দ্যাটস রিজার্ভেশন আমি যা জানি। এবার আমি সাধারণত আগে বলে রাখি যে আমি খুব একটা স্লিপার ক্লাস বা এই ধরনের ক্লাসে আমি ট্রাভেল করি না। অ্যান্ড নর্মাল স্লিপার ক্লাস যেটা, যে আমি সাধারণত এসি বা এই ধরনের ট্রেনে ট্রাভেল করে এসেছি। আর সত্যি আমি যদি ট্রাভেল না করতাম আমি জানতে পারতাম না যে নর্মাল স্লিপার ক্লাসে এই অবস্থা দেশে। আমি সত্যিই জানতাম না, কারণ আমি কোনোদিন দেখিনি। আমরা অ্যাজ আ মানে কি বলবো, আমরা সাধারণত যারা কমফোর্টে ট্রাভেল করতে ভালোবাসি তারা হয়তো দেখতে চায় না, বাট আমি সত্যিই যদি না দেখতাম জানতেই পারতাম না। সো এবারে আমাদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্যে অনেকেই স্লিপার ক্লাসে ট্রাভেল করছিল। তো উই থট কি ওয়াই নট ট্রাই, তো আমরা স্লিপার ক্লাসের টিকিট নিয়ে নিই। আমরা বলি যে স্লিপার ক্লাসে যাবো, আর আমাদের যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তো আমরা পাইও নি এসির টিকিট। সো ওকে, এবার স্লিপার ক্লাস হলেও দ্যাটস রিজার্ভড টিকিট আমাদের নামে আছে। আমাদের নামে ছিল না, আমাদের ট্যুর ট্রাভেলের নামে ছিল, বাট নামে তো আমাদেরই ছিল। ট্যুর ট্রাভেল যেহেতু আমাদের করেছে, আমাদের নামে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে রিজার্ভেশন। হাওড়া অমৃতসর মেলে উঠে ফার্স্ট আমি যেটা বলতে চাই যে আমি জানি না রেলওয়ে ডিপার্টমেন্ট অনেকটা ইমপ্রুভ করেছে। কারণ কি, আমি অনেক ছোটবেলায় যখন স্লিপার ক্লাসে একবার দুবার ট্রাভেল করেছি তখন আমি কোনো সিকিউরিটি দেখতে পেতাম না, বাট রেলওয়ে ডিপার্টমেন্ট ইমপ্রুভ করেছে। তারা সিকিউরিটি রাখে, আর তারা মাঝে মাঝে ট্রাভেল করে টর্চ লাইট দিয়ে দেখে যে সবাই ঠিক আছে কিনা, টুটেসগুলো তাদের নিজেদের কিনা, এই চেকিংগুলো হচ্ছে। সো ইটস ভেরি গুড, অনেক ইমপ্রুভ করেছে। সরি, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রুট, যেটা হাওড়া অমৃতসর ইউপি বিহার এই রুট দিয়ে যায়। সবাই জানে, যারা জানে না নেটে সার্চ করে নাও, দেখে নাও, ইউ নো অল দ্যাট। আমাকে এটা বলতে হবে না, ইটস জেনারেল, যারা দেখতে চাও দেখে নিতে পারো। তো এই রুট ইভেন এটা সাধারণত এবার দুর্গাপুর এই সাইড দিয়ে ট্রাভেল করতে থাকে। তো এই রুটটা একটু দেখে নেবে। তো আমার আমার মেইন পার্সপেক্টিভ চেঞ্জ হয় তখন, যে রিজার্ভেশন জিনিসটা আমি জানি অন্যরকম। তো আমি যে সিটটা রিজার্ভ করে রেখেছি সেই সিটটা আমার। আমি যদি কাউকে বসতে দিতে চাই দ্যাটস ফাইন, বাট কেউ জোর করে সে বসতে পারে না, এটা রিজার্ভেশন হয় না, আমি যা জানি। এবার যখন আমরা উঠি তখন সব ঠিকঠাক থাকে, একটু ভিড়ভাট্টা হয়, কারণ কি অবভিয়াসলি আমরা জানি এখন যে জেনারেল কম্পার্টমেন্টসগুলোতে এখন খুব ভিড় হয়, অনেক লোক যাতায়াত করে, তো লাইন অনেক ছিল, অ্যান্ড উই মানে ম্যানেজ করে নিয়েছে, আর হোক কষ্ট হয়নি। তো ওঠার পর ঠিক আছে, কটা স্টেশন গেছে, আস্তে আস্তে রাত হচ্ছে। এবার সাডেনলি দুর্গাপুর স্টেশনের দিকে এসে এক মহিলা উঠে দুম করে একটা সিটে, আমাদের যেগুলো ছিল সিলেক্টেড সিট তার মধ্যে এসে দুম করে বসে পড়ে। বসে তার বক্তব্য হলো, এখানকার লোকরা কি অমানুষ, সিটগুলো কি কিনে রেখেছে, অ্যান্ড সিটগুলো কি মুখে করে নিয়ে যাবে, আর আরো কিছু ভুর কোচকাচ্ছে। তারা দুজন ছিল, তার পার্টনার যে ছিল, এবার সে চুপ করতে বলছে, সে করছে না, বলছে না আমি চুপ করবো কেন। এবার মেয়েরা চুপ করে না, বাট মুখ খোলো দিদি, বাট মুখ খোলারটা আমি হেসে যাচ্ছি, আমি সম্পূর্ণভাবে হেসে যাচ্ছি মুচকি মুচকি, যে সিভিক সেন্স না ছেড়ে দিলাম, বেসিক সেন্স আর মিনিং রিজার্ভেশনের দিদি বোঝেন না।
আর দিদি বি লাইক যে হ্যাঁ সিভিক সেন্স, সরি, হ্যাঁ সিভিক সেন্সের অবাক, কি সিভিক সেন্স, মানুষ অমানুষ কেন বুঝতে হবে না। আমি বি লাইক যে দিদি স্লিপার ক্লাসে 900 1000 টাকার মতো লাগে, জানি না হ্যাঁ ওরকমই হয়তো লাগে। এবার দিদি স্লিপার ক্লাসের মতো টিকিট কেটে উঠতে হয়, জেনারেলের টিকিট কেটে স্লিপার ক্লাসে উঠে স্লিপার ক্লাসের লোকজনকে গালাগালি করছেন, তারপরে জোর করে সে বলছে যে পারমিশনও চায়নি। এবার আমার ফ্যামিলি খুব ভালো মানুষ, দেবী লাইক যে ভাই বসতে দে, ঠিক আছে কি আছে কিছুক্ষণ পরে নেমে যাবে। এবার আমরা ফার্স্ট দিন বসতে দিই অ্যান্ড উই লাইক যে ঠিক আছে বসেছে। এবার সেই রাতে বসতে দেওয়ার পরে সেকেন্ড দিনের অবস্থা হচ্ছে যে জার্নি, এটা 32 আওয়ার্সের জার্নি। তো উই আর লাইক যে ঠিক আছে, এবার এইভাবে খুব ম্যানেজ করে দেখি রাত্রিবেলা ঘুমাতে দেবে না, সিটের মাথার কাছে এসে বসে পড়বে, পায়ের কাছে যে মহিলার মুখের ওপর পেছন রেখে বসে পড়বে, লাইক এরকম সামান্স ব্যাক আর সামান্স হেড হ্যাভ দিস মাচ ডিস্টেন্স, এরকম টাইপের। এবার সাপোজ কেউ শুয়ে আছে, তার মাথার কাছে একজন বসবে, পায়ের কাছে দুজন বসবে, এরকম ধরনের। সো আমি স্লিপার ক্লাসে, আমি হতেই পারে আমি বড়লোক না হতে পারি, আর অনেকেই না হতে পারে। এবার আমার বাবা মার কাছে টাকা আছে, কারোর কাছে টাকা নাই থাকতে পারে। এবার সে যদি স্লিপার ক্লাসে ট্রাভেল করে রিজার্ভেশন নিয়ে, সে কেন এই ধরনের জিনিসগুলো সহ্য করবে? এবার অনেকে বলবে যে হ্যাঁ এখন একটু একটু মানবিকতা দেখানো যায়, ঠিক আছে দেখানো তো হচ্ছে মানবিকতা। এবার মানবিকতা আসে কোথা থেকে আমি জানি না, রিজার্ভেশনে কোন মানবিকতা আমি দেখাবো? আর্নিং নিজের, যে যেমন কামাবে সে তেমন খাবে। এবার রিজার্ভেশনটাও লাকের উপর ডিপেন্ড করে, আমি সত্যি কথাই বলছি। তো আমি লাকে পেয়েছি, আমি ইউজ করছি। এবার যাদেরকে বসতে দেওয়া হচ্ছে না তারা ঝামেলা করছে, গালাগালি করছে, কিনে নিয়েছি কিনা, বসে নিয়ে গেছি কিনা। এবার হুট করে ব্যাগ রেখে দিয়েছি একটু খালি, হয়তো সাপোজ তোমার কাছে হয়তো ব্যাগেজ নেই, তুমি হয়তো জাস্ট কিছু জিনিস নিয়ে ট্রাভেল করছো, এবার তুমি ওয়াশরুমে যাচ্ছ, এবার তোমার সিটটা খালি পড়ে আছে, তুমি এসে দেখবে যে সেখানে ব্যাগ পড়ে আছে, ব্যাগ আছে কারোর, কেউ শুয়ে পড়েছে। এবার তবুও কম ইন্টেন্সিটি ছিল জিনিসটা, বসলে মানে উঠতে বললে উঠে যাচ্ছিল। তো ঠিক আছে, উই কমপ্লিটেড দ্যাট, জার্নি শেষ, আমরা ভাবা বন্ধ করে দিয়েছি। ফিরে আসার সময় এবার হ্যাঁ আরেকটা জিনিস বলা হয়নি, যে অনেকেই করছে গেটের ওপরে, গেট যেটা এন্ট্রেন্স পয়েন্ট, সেখানে মাদুর বিছিয়ে শুয়ে পড়ে। তারপরে এবার যাতে টিটি না দেখতে পারে, সিকিউরিটি না দেখতে পারে, তার জন্য দরজা বন্ধ করে দেয়, আবার ওরা চলে গেলে দরজা খুলে দিচ্ছে, জাস্ট লাইক হাইড অ্যান্ড সিক। আর আমি একটা জিনিস অবাক হলো, হ্যাঁ পুলিশ ছিল, সবাই ছিল, এবার ওরা পুলিশ বলছে বটে, বাট খুব ক্যাজুয়ালি। আমি জানি না এটা কি কোনো করাপশনের ব্যাপার নাকি, আমি সত্যি জানি না, বাট পুলিশের ভয়েস যেরকম হয় বা সিকিউরিটি গার্ডের যেরকম ভয়েস হয়েছে না, এখান থেকে থাকবে না, এরকম টাইপের না, চলে যাও, মানে আপনি পুলিশ দাদা, পুলিশ আপনি। বিহার ইউপিতে বললামই না, দুর্গাপুরে দেখে বাঙালি মেয়েটাকে দেখে যা মনে হলো, বিহার ইউপি তো আরো ছেড়েই দেওয়া ভাত্তার। এবার অনেকে আমাকে এটা স্টেট করলো যে বিহার ইউপিতে নাকি সিকিউরিটি নেই, ওরা এরকম সিভিক সেন্স নেবে, যা খুশি তাই করে, এটা অনেক কম। সো ওয়েস্ট বেঙ্গল, আমি অ্যাজ আ ইন্ডিয়ান সিটিজেন বলছি যে দাদা, যারা বিহার ইউপিতে থাকে তাদেরকে সেই সিভিক সেন্স জ্ঞানটা আমাদের শেখানো উচিত নয় কি? রেলওয়েজের লোকটা কি, মানে আমি জানি না কোন গভর্নমেন্ট কি, আমার ওয়েস্ট বেঙ্গল, আমার ইউপি আমার বলা উচিত না। আমি ইন্ডিয়ান সিটিজেন হিসেবে বলছি, আর আমি বলতেই পারি, কারণ আমি আমার ইন্ডিয়াকে ভালোবাসি। আমি চাই ক্রিটিসাইজ করতে, আর ইন্ডিয়াতে বেটার হয়। তো নেক্সট, এবার ফেরার সময়ের কথা বলি। ফেরার সময় ফার্স্ট কেস, এক এক ব্যক্তি সে ঢুকেছেন, উনি বলছেন ওনার কাছে পাস আছে টু ট্রাভেল না, আমার কাছে পাস আছে, আমি জব করি, আমি একটা গভর্নমেন্ট না, আমি সরকারি করি, আমি অসরকারি অফিসার। সো আমি যা শুনলাম, আমি অ্যাডাল্ট, বাট আমার যে এলিয়াসরা তারা বলেছে পাস থাকে শুধু টু ট্রাভেল বাই দ্য ট্রেন,
রিজার্ভেশন সিটের উপর বসার তো পাস নেই রে বাবা। এবার সাপোজ তুমি ধরলাম যে যদি আমার 25 জন রিজার্ভ, মানে 25 জনের কাছে পাস থাকে, 25 জন যদি ট্রাভেল করে একটা অফিসার, তাহলে তো আমাকে বলতেই হবে যে হাফ কম্পার্টমেন্ট লোক যে নিজের রিজার্ভেশন বাদ দিয়ে দিয়ে ট্রেন থেকে নেমে যাক। এবার উনি ফার্স্টে একটা আমাদেরই একটা গ্রুপের একজনের সিটে বসেছিলেন, এবার তিনি উঠিয়ে দেন, ঝামেলা করে উঠিয়ে দেন, কারণ উনি মানে খুব করছে, আমি এখানেই বসবো, আমি এখানেই বসবো বলে তর্ক করে যাচ্ছে। এবার তার যে ছেলে, সে আমি জানি না এরকম আমার মতো বয়সে হয়তো, মানে একটা জেন্সি ছেলে, তার কি আমি জানি না, আমার বয়সে একটা ছেলের সিভিক সেন্স তো কম হতে পারে, সে নিজের বাবাকে নাম থামিয়ে আমাদের বলছে যে চুপ হয়ে যায়, মানে রিকোয়েস্ট করছে। তার বাবাকে বলা উচিত যে বাবা, ইউ আর ডুইং সামথিং রং, পাস আছে মানে তার হি ইজ নট বেঙ্গলি, আমি বলতে পারছি না বেঙ্গলি হলেও না কি যায় আসে, সিভিক সেন্স থাকে, মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বিহেভিয়ার বিগিনস অ্যাট হোম, এটা আমি শিখলাম। এবার সে আমাদের সিটে এসে বসেছে। এবার তার আগে একটা ঘটনা, আমার ভাই রাতের বেলা ঘুমিয়েছিল, সকালবেলা উঠে দেখি এক পাঞ্জাবি লোক হুট করে এসে বসে পড়েছে তার পায়ের কাছে। এবার আমার ভাই শান্তশিষ্ট কিছু বলেনি। এবার আমার যারা আমাকে চেনে, আমি একটু রিভল্ট করা টাইপের, মানে আমি অন্যায় সহ্য করতে পারিনি এরকম টাইপের, আমি বারবার বলছি উনি বসেছেন কেন, উনি বসেছেন কেন, এবার উঠিয়ে দিন। তবুও আমার ভাই একটু ভালো মানে থাক বসছে যে ঠিক আছে। এবার আমার ভাইয়ের সিট, ওই পাঞ্জাবি লোক এসে বলছে আসুন আসুন আমার কাছে এসে বসুন। সিটটা ওনার নয়, সিটটা আমার ভাইয়ের, উনি নিজে দয়ার পাত্র, উনি আবার ওনাকে বসতে বলছেন। এবার আমি আমি ওনাকে সিম্পলি খুব ভালোভাবে বললাম যে দাদা, আমি তো আমার মেয়ের বয়সী, একটা মেয়ের বয়সী, হিন্দিতে বলেছি, আমি একটা মেয়ের বয়সী মেয়ে, আমাকে সিভিক সেন্স শেখাতে হবে যে পাসটা কি কাজে লাগে। আর উনি লিটারালি চিৎকার করে তর্ক করছেন যে না, আমি অফিসার, আমি এই আমি সেই। এবার আমার ম্যাচের কাছে মাথা গরম হয়, আমি উঠুন এখান থেকে, উঠুন। এবার ওঠানোর চেষ্টা করছি। এবার ছেলেটা তো পুরো একদম পুরো মানে কি বলবো, ও বাবা বাবা বসি বলেছে, ও পড়ে সিটে এসে উঠে পড়েছে, মানে অ্যাজ ইফ যে বাবা চলে, মানে হয়ে গেছে ম্যানেজ এরকম টাইপের। এবার আমার কাছে মাথা গরম হয় যে পাস কিসের পাস, রিজার্ভেশন মানে করাপ্ট করার পাস, রিজার্ভেশন নিয়ে নেওয়ার অন্য কারোর কাছে, এই পাসটা কি ইন্ডিয়ান রেলওয়েজ দেয়? ইন্ডিয়ান রেলওয়েজকে আমার প্রশ্ন, সত্যিই প্রশ্ন, বড় প্রশ্ন, যে এমন কোন ধরনের পাস আছে যেটা কোনো রিজার্ভড প্যাসেঞ্জার তার সিট থেকে কেড়ে নেওয়ার মতো পাস, কোন পাস থেকে পাওয়া যায় আমাকে একটু বলুন, আমি তাহলে সেই পাস মানে কিনতে চাই আর কি। এবার ওনাকে ওঠানো হয়, আর আমি আর ওই যিনি ব্যক্তি আছেন পাঞ্জাবি ব্যক্তি, তাকে উঠিয়ে দিই আমি, কারণ কি অবভিয়াসলি আমার খুব খারাপ লাগে জিনিসগুলো, খুবই খারাপ লাগে। সেকেন্ডলি এক মহিলা এসে রাত্রিবেলা আমার ভাইয়ের মাথার কাছে এসে আবার বসতে যায়। এবার আমি বলি যে না, বসতে পারবে না। এবার উনি বলছে আপনি কথা বলছেন কেন, উনি ভাবেননি যে আমি ওর বোন। এবার আমি বলছি যে আরে ভাই, আমার কথা আমি বলছি, আপনার প্রবলেম হচ্ছে, আরে কি ব্যাপার। তো উনি আবার আবার চিৎকার করছেন যে কিনে রেখেছে, নেই করেছে, হিন্দি মেয়ে খরিদ কে রেখে সিট, এইসব। আমি লাস্ট কনক্লুশন আমার একটাই, এবার মারপিটের পর্যায়ে পুরো তেড়ে এসেছে, কিন্তু লাস্টে আমাদের গ্রুপের না, বাট আরেকজন সিট বাচ্চাদের জাস্ট বসতে দেয়। এবার বসতে দিয়েছে, মানবিকতার রাত্রি বসতে দিয়েছে, আমার বসতে দেওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আমার এতগুলো স্টোরির মাঝখানে একটা কনক্লুশন চাই যে ইন্ডিয়ান রেলওয়েজে কি মানে রিজার্ভেশন জিনিসটার ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে? ইউপি বিহারে গেলে কি, মানে ইউপি বিহারে ঢুকলে স্পেশালি, আর ইভেন দুর্গাপুরেও, ওয়েস্ট বেঙ্গলও, রিজার্ভেশনের মিনিং কি এটা নয় যে একটা মানুষ যদি সেই রিজার্ভ সিটে অ্যাকোয়ার করে, তার টিকিট থাকে সঙ্গে, তাহলে সেই সিটটা ডেস্টিনেশন অবধি তার। সেকেন্ড কথা, ইন্ডিয়ান পুলিশ বা ইন্ডিয়ান রেলওয়েজ যে সিকিউরিটি, ইন্ডিয়ান পুলিশ বলছি না, সিকিউরিটি পুলিশ ছিল কিনা আমি জানি না, পোশাক তো পরেছিল, বাট কোন ইয়েতে ছিল, কোন লেভেলে ছিল আমি জানি না। এবার যারা ইউনিফর্ম পরা যারা সিকিউরিটি দিচ্ছিল আমাদের, যেই পুলিশরা, তারা কি মানে যারা ক্রাইম করছে তাদের প্রতি এত সফটনেস দেখানো তাদের উচিত? গেট
আমরা আম্বালা থেকে ট্রেনে উঠতে পারছিলাম না, গেটের উপর মাদুর পেতে শুয়ে আছে, রিজার্ভ থাকা সত্ত্বেও আমাদের টিকিট, গেটের উপরে পুরো মাদুর পেশে শুয়ে আছে, উঠতে দেওয়া হচ্ছিল না। এবার তাদেরকে ঠেলে ঠেলে তোলা হয়। আমরা তো ভায়োলেন্স করতে চাইনি, বাট অ্যাজ আ কি বলবো, ট্রেনের টাইম মাত্র 5 থেকে 10 মিনিট, এতগুলো সুটকেস আমরা ক্যারি করছি, সবাই ক্যারি করছে, 30 থেকে 40 জন লোক। এবার এবার বাঙালি, আমি 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 বুঝতে পারছি না। ইউপি বিহারে ঢুকলে লোকে বলছে যে ইউপি বিহারের লোক খুব ভয়ঙ্কর হয়। এদিকে আম্বালাতে উঠে যখন আমরা ট্রেনে উঠি তখন দেখি ট্রেনের মধ্যে যারা ঘুমিয়ে আছে তার টিকিট নেই, তারা ওর ঘুমিয়ে আছে। এবার আমরা যখন বলি উঠে যান, ওরা বলছি দাদা আসতে বলুন, আমরা তো বাঙালি। বাঙালি মানে কি? তুমি কি আমার সিট তাহলে দখল করে নিতে পারো? এই জিনিসটা আমার প্রশ্ন, আমার খুব বড় প্রশ্ন, যে এই রিজার্ভেশনের মানেটা কবে থেকে চেঞ্জ হলো, আর আমার সেই ডেফিনেশন দেওয়া হোক। আমি অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া, আমার রাইট আছে, আমার রাইটসগুলো অ্যাকোয়ার করার, যেগুলো আমি দরকারি, যেগুলো আমি পে করছি, সেই রাইটসগুলো আমার দরকার। এগুলো আমি ট্রাভেল করছি, আমার সিকিউরিটি দরকার। এবার রাত্রিবেলা আমার সিকিউরিটি কই? আমার রিজার্ভ সিটে অন্য কেউ বসবে কেন? আমার কমফর্টের উপর ডিলে হবে কেন? এবার অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে এতটা ড্রামা কি করে হচ্ছে, বাট ড্রামা হয়েছিল। আমি এক্স্যাক্টলি যা যা বলেছি তাই তাই হয়েছিল, সেই ওয়ার্ডস ইউজ হয়েছিল। আর যাওয়া আসা দুটোতেই অ্যাজ আ প্যাসেঞ্জার আমরা একদমই খুশি নই। আর ইন্ডিয়ান রেলওয়েজ আমি জানি না কি অ্যাকশন নেবে না নেবে, বাট অ্যাজ আ কি বলবো, অ্যাজ আ সিটিজেন, অ্যাজ আ প্যাসেঞ্জার, অ্যাজ আ কনজিউমার, আমি খুব 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 নেগলেক্টেড। আমি কেন, আর আমি জানি না ইউপি বিহারের রুটে অন্য কোনো ট্রেনে এই প্রবলেম হয় কিনা, বাট আমি সত্যি ইউপি বিহার গভর্নমেন্ট বা ইউপি বিহারের মানুষদের কাছে একটাই সত্যি, যারা ওরা বাংলা বোঝে না, বাট স্টিল যদি কেউ বোঝে, যে ইউপি বিহারের মানুষ হয়ে আপনাদের লোক, বাইরের লোকরা জানে অ্যাজ আ মানে সিভিক সেন্স ব্রেক করার মতো মানুষ, আপনাদের কি এই ব্যাপারে লজ্জা হয় না? এবার ওকে, যদি হয় না না হয়, এবার আপনারা হয়তো ভাবেন যে এরকম ভাবে বাবা গলি গালা করে বিশাল বড় সত্যি যায় আসে না। ইউ আর স্টিল আ রুল ব্রেকার, ইউ আর অ্যাকোয়ারিং সামওয়ান এলস সিট, ইটস নট ইয়োর্স। সো ইয়া, থ্যাংক ইউ শোনার জন্য, টাটা।